নমস্কার, সকলকে জানাই স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে করব আনবক্সিং ভিডিও। আর আমার চ্যানেল বলে কথা, এখানে আনবক্সিং তো নিশ্চয়ই আর্ট ম্যাটেরিয়ালস জিনিসের ওপরেই হবে। তো দেখে নিন জিনিসটা কি। যে জিনিসটার আনবক্সিং করতে চলেছি এটা অনেকদিন আগেই মার্কেট এসেছে, তবে আমি এই ফার্স্ট টাইম এটা কিনলাম। আর এটার ফার্স্ট ট্রাইটাও আপনাদের সাথে সম্পূর্ণ শেয়ার করব, সেটা কিন্তু এই ভিডিওতে। সেই জিনিসটা হলো এই যে ডোমসের ফেমাস পেন ব্রাশ। এর দুটো শেডই আমি কিনে নিয়েছি, একটা আছে লাইট শেড আর একটা আছে ডিপ শেড। এই দুটো তাহলে এবার আনবক্সিং করা যাক। আর এইগুলো আনবক্স করার জন্য আমি তো ভীষণ এক্সাইটেড। এর আগে আমি ইউটিউবে অনেক রিভিউ দেখেছি, আনবক্সিং ভিডিও দেখেছি। এর প্রত্যেকটা রিভিউ খুবই ভালো ছিল। তাই ভাবলাম যে আর কত ওয়েট করব, এবারটা কিনেই ফেলা যাক। তো কিনেও নিয়েছি। আর কিনতে গিয়ে দেখলাম যে দুটো শেডের বক্সই কিনে নিই। রিভিউ ভিডিওগুলো তো দেখেইছি পেনগুলো কীরকম দেখতে, খুবই সুন্দর দেখতে। তবে নিজের জিনিসটা নিজে যে সামনে থেকে দেখলে আরও বেশি যেন ভালো লাগে। তাহলে বেশি দেরি না করে ওপেন করি জিনিসটা। ওয়াও, কালারগুলো কি কিউট! আপনারা একটু কাছ থেকে দেখুন কালারগুলো, খুব সুন্দর প্রত্যেকটা কালার। এটা লাইট শেডের কালারগুলো। এবার তাহলে ডিপ শেডের কালারগুলো ওপেন করা যাক। লাইট শেডের বক্সটা খুলতে যেরকম এক্সাইটেড ছিলাম, সেমভাবে কিন্তু এই ডিপ শেডটার বক্স খুলতেও আমি এক্সাইটেড। আমার কাছে প্রত্যেকটা কালারই খুব প্রিয়। আমার নির্দিষ্ট কোনো প্রিয় রঙের নাম নেই, প্রত্যেকটা কালার আমার খুব পছন্দের। এটা ডিপ শেডটা, ওয়াও, কালারগুলো খুব সুন্দর। এইগুলো তাহলে আপনারা সামনে থেকে দেখে নিন। এই দুটো বক্সেই 14 টোটাল 28টা পেন আছে। আর এই প্রত্যেকটা কালার আমার খুব পছন্দের। আগেই তো বললাম যে সবকটা কালারই আমার খুব পছন্দের। এই ডিপ শেডটাতে নিচের কালারগুলো সব ডিপ কালারের আছে, আর এই লাইট শেডের বক্সটাতে নিচের এই কালারগুলো সব লাইট কালারের আছে। শুধু এই বক্স দুটোতে মিল আছে উপরে সাদা কালার আর সিলভার কালার। এতেও আছে উপরে সাদা কালার সিলভার কালার, আর এতেও আছে সাদা কালার আর সিলভার কালার। তাহলে এই কালারগুলো ফার্স্ট ট্রাই করে দেখি যে কালারগুলোতে আমি কতটা কমফোর্টেবল, আমি কতটা ভালো কাজ করে উঠতে পারি কালারগুলোতে। আর আপনারাও এই পেনগুলো কিনবেন কিনা সেটা আমি জানিয়ে দেবো। ভেবেছিলাম এই পেনগুলোর ফার্স্ট ট্রাই নর্মাল ড্রয়িং হাতেই করবো, কিন্তু ভাবলাম যে না, একটা স্পাইরাল ড্রয়িং বুক কিনেই নিই। আমার কাছে ছিল না কোনো স্পাইরাল ড্রয়িং বুক, এটাই ফার্স্ট টাইম কিনেছি। দেখা যাক তাহলে এই ড্রয়িং বুকটা কীরকম। আর এটা ডেয়ার কোম্পানির ড্রয়িং বুক, ইউজ করে বলবো কীরকম পেজগুলো। তাহলে ব্রাশ পেনগুলোর ফার্স্ট ট্রাই শুরু করা যাক। কী যে আঁকবো তা বুঝতেই পারছিলাম না। তারপরে ভাবলাম যে না, শুরু তো করে দিই, তারপর সে দেখা যাবে কোথায় কী অ্যাড করতে হয়। তাই ভেবে ফার্স্টে হলুদ কালারটা স্টার্ট করলাম। এই যে পেজটাকে একটু 3টে ভাগ মতো করে নিয়েছি, কারণ যে হলুদ, কমলা আর লাল এই 3টে কালার আমি নিয়েছি। তা হলুদটা দেওয়া হয়ে যাওয়ার পরে কমলাটা দিলাম। এই উপর নিচে সেমভাবেই কমলাটা দিচ্ছি। আর এই রঙটা যখন টানা হবে, যদি লম্বালম্বি টানা হয় তাহলে লম্বালম্বি টানবে, আর যদি ভাবেন যে না আড়াআড়িভাবে টানবো তাহলে আড়াআড়িভাবেই টানতে হবে, তা নাহলে ফিনিশিংটা কীরকম একটা লাগবে। তো এই যে লালটাও আমার সেমভাবে দেওয়া হয়ে গেল। এবারটা এই যে লাল আর কমলার মাঝে যে ডিভাইড পোর্শনটা আছে, এটা একটু মিশিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই কমলা কালারটা নিয়ে লাল থেকে কমলায় টানলাম। তা নিচেরটা তো আমি সাথে সাথে করেছিলাম বলে অতটা অসুবিধা হয়নি, কিন্তু একদম উপরে যেগুলো করা, যেগুলো অনেকক্ষণ আগে করা, সেগুলো তো শুকিয়ে গিয়েছে, সেজন্য একটু অসুবিধা হচ্ছিল মিক্সচার করতে। তাইতে একটা ভিজে ব্রাশ নিয়ে এই মিডিল পোর্শনগুলোতে একটু টেনে টেনে মিক্সচার করার চেষ্টা করছিলাম, কিন্তু রঙটা শুকিয়ে গিয়েছে বলে তো অতটা ভালোও আসছিল না ভিজে ব্রাশ দিয়ে টেনেও। তারপরে এই যে জলটা একটু লাগিয়ে নিলাম, নিয়ে এর ওপরে এই কালারগুলো
হালকা করে দিলাম। ওই খালি যেখানে যেখানে জল দিয়েছি ঠিক সেই সেই জায়গাগুলোতেই ওই রঙগুলো একবার করে টেনে দিলাম, একটা দুটো করে লাইন দিয়ে। তারপরে এই যে আবার ব্রাশে করে টেনে টেনে নিয়ে মিশাচ্ছিলাম। এতে কিন্তু বেশ ভালোই আবার মিশেছে তখন। তার মানে আস্তে আস্তে শিখছি কীরকম করে এই রঙগুলো দিয়ে ফিনিশিং আনা যায়। বেশ ভালোই লাগছিল। যখন দেখলাম ভালোভাবে মিশে যাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, তখন মনে বেশ ভালোই আনন্দ হচ্ছে। ওপরের পোর্শনটা যেভাবে মিশিয়ে নিয়েছি, সেম প্রসেসেই নিচের পোর্শনটাও মিশিয়ে নিচ্ছি। হলুদ আর কমলার মাঝে যে ডিভাইড লাইনটা ছিল সেটা মিশিয়ে নিলাম ভালো করে। তারপরে আবার কমলা আর লালের ডিভাইড লাইনটাও মিশিয়ে নিচ্ছি। আগে তো মিশিয়েছিলাম, কিন্তু আরেকটু ভালো ফিনিশিং আনার জন্য আবার করে মিশিয়ে নিলাম। আর এই কালারটা কি মিষ্টি লাগছে। এবার এই পেস্টটা ভালো করে শুকিয়ে নিতে হবে, তা নাহলে এর ওপর যে রঙটি দেওয়া হোক না কেন সেটা কিন্তু ছিটিয়ে ছিটিয়ে যাবে। এটা এখন একদম শুকিয়ে গিয়েছে। তারপরে ব্ল্যাক কালারটা নিয়েছি, আর এই যে দূরের ঝোপঝাড়গুলো হয় না, সেইগুলো একটু আঁকার চেষ্টা করছি। তো এই ঝোপঝাড়গুলো একটু ভালো করে ফিনিশিং দিচ্ছি। দেওয়ার পরে ভাবছি যে কী আর করা যায়। তারপরে ভেবে দেখলাম যে ঠিক আছে, ওপরেটা একটা গাছের ডাল করা হোক। তো এই গাছের ডালটা করছি। আর এই পেনটা একটু আলতো হাতে ধরতে হবে, তা না হলে যেটা দেখছি মানে কয়েকটা জায়গায় কিন্তু লাইনগুলো একটু মোটা মোটাও পড়ে যেতে পারে। তো যেখানে সরু লাইন করতে হবে সেখানটায় একটু হালকা হাতে করতে হবে, তা নাহলে সরু আসবে না। তারপর গাছের ডালে কটা পাতা এঁকে নিয়ে ভাবলাম যে গাছের ডালে একটা পাখি বসে আছে, সেটা আঁকি। তো সেটা হয়ে যাওয়ার পরে দেখলাম যে পড়ন্ত বিকেলের যখন দৃশ্য আঁকছি, তাহলে দূরে কটা পাখি উড়ে যাচ্ছে বাসায়, সেটাও আঁকি। তো ওই দূরের 3টে পাখি এঁকে দিলাম। তারপর নিচের ডালটাতেও পাতা এঁকে দিলাম। আর দূরের যে ঝোপঝাড়টা এঁকেছিলাম সেখানে দেখলাম যে না, ওদের ধারগুলো তো একদম সরু হয়ে যায়। তো আমার সেই ফিনিশিংটা আসেনি তখনও, তো সেটাও করে দিলাম। আর তারপরে ভাবি যে কী করা যায়, নিচটাতে অনেকটা ফাঁকা ফাঁকা লাগছিল। তো লাস্ট অবধি ঠিক করলাম যে না, বিকালবেলা একটা মেয়ে বসে আছে নদীর পাড়ে, সেটাই আঁকি। তো একটা মেয়ে আঁকার চেষ্টা চলছে তখন। ফার্স্টে মেয়েটার বডিটা এঁকে নিলাম। তারপরে মেয়েটা যেহেতু নদীর পাড়ে বসে আছে, তো নদীর পাড়ে হাওয়া তো থাকেই সব সময়। সেই হাওয়াতে তার খোলা চুলগুলো উড়ে যাচ্ছে, সেরকমটাই একটা সিন দেওয়ার চেষ্টা করলাম। আর মেয়েটা শাড়ি পরে আছে, শাড়ির আঁচলটা এরকম ছড়ানো রয়েছে পাড়েতে। আর দেখলাম চুলটা একটু কম হয়ে গিয়েছে, আর একটু বেশি দিয়ে দিই। তো চুল দিলাম। মেয়েটার সামনে কটা লক্সও ছাড়া আছে, সেরকম একটু ভাবটাপ দেখিয়ে দিলাম। লক্স বানিয়ে দিয়েছি কটা। তারপরে দেখে মনে হচ্ছে যে মেয়েটা কিসের ওপর বসে আছে। তো লাস্টে ভাবলাম তাহলে একটা বেদি মতো করে দিই। ফার্স্টে বেঞ্চ করেছিলাম, তো ভাবলাম যে না, বেঞ্চটা কেমন একটা লাগছে, তো তারপরে একটা বেদি বানিয়ে দিলাম। আর লাস্টে ভাবলাম এই সাইডে ফাঁকা ফাঁকা, তো দুটো ফুল বানিয়ে দিয়েছি ওখানে। পড়ন্ত বিকেলে একটি মেয়ে নদীর পাড়ে বসে অপেক্ষা করছে দুটো গোলাপ ফুল নিয়ে তার প্রেমিকের জন্য। কখন সে আসবে? এইভাবেই স্টেপ বাই স্টেপ এই ড্রয়িংটা আমার কমপ্লিট হলো। এবার দেখে নিন কিছু আউটলুকিং ভিডিওগুলো। এই পেন ব্রাশগুলো তো ফার্স্ট টাইম আমি ইউজ করেছি, তাই প্রথমে শুরুতে একটু ভয় ভয় লাগছিল, কিন্তু পরে আমি রপ্ত করে ফেলেছি। তাই এই পেন ব্রাশগুলো ইউজ করে আরও অনেক সিনারি আমি আপনাদের সামনে নিয়ে আসব। এরকম তো ড্রয়িংটা এঁকে আমি ভীষণ স্যাটিসফাইড। আর সত্যি কথা বলতে ডোমসের কালারগুলো এখন আমার ফেভারিট হয়ে গিয়েছে। তাহলে তোমরা ওয়েট করছো কেন? তোমরাও এগুলো কিনে ফেলো আর এরকম সুন্দর সুন্দর ছবি এঁকে ফেলো। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট বক্সে জানাবেন, আর এই ড্রয়িংটাও যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।